তাদের মধ্যে এই আমি না এই জেনজি আর এইসব আমি কিচ্ছু বুঝি না, আমি সত্যি বুঝি না। আমার কথা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে এত তাদের মধ্যে শক্তি, এত এনার্জি, কিন্তু তারা যখন বেকার হয়ে যায়, তাদের যখন কিছু করার থাকে, শ্রদ্ধা রাখা উচিত প্রত্যেক মানুষের ওপর। সেখানে আজকে একজন প্রাইম মিনিস্টার, তিনি তো হাজার হলেও একটা একটা জায়গায়, একটা পদে আছেন, একটা জায়গায় আছেন, সেখানে তাকে মানে ছোট করার কোনো রাইট। আমাদের সবাইকে ডাকা হয়েছিল, যেটা প্রভা খাইতান ফাউন্ডেশন, ওরা মানে ওখান থেকে সন্দীপ ভুটরিয়া ওই অর্গানাইজ করেছে পুরো জিনিসটা। আমাদের সবাইকে ডাকা হয়েছিল গভর্নরের সঙ্গে সবার আলাপ একটা করাতে, যত আর্ট, লিটারেচার, এইসব সমস্ত কালচারাল ফিল্ড থেকে এবং লিটারেচার লিটারেরি ফিল্ড থেকে সবাইকে ডাকা হয়েছিল। মানে খুব কম মানুষকেই ডাকা হয়েছিল, কিন্তু আমাদের শুধু আলাপ করানোর জন্য, এবং আমরা নিজেরা বললাম আমরা কি করি সেইটা আমাদের বলতে হলো। আর উনি ওনার যেটা বললেন যে উনি কিরকম ভাবে চান, উনি ভারতবর্ষকে কিরকম দেখতে চান, কি সেইটা নিয়ে কথা কিভাবে দেখতে, কি বললেন, যেটা যেটা বললেন যে আমাদের যেটা মানে আমাদের মধ্যে এই যে সারা পৃথিবীতে যে একটা অরাজকতা হচ্ছে, সারা পৃথিবীতে যে একটা হানাহানি মারামারি, এইগুলো থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে একজোট হতে বলে, এবং যেটা হচ্ছে যে আমাদের সংস্কারগুলো আমরা যেন ভুলে না যাই, আমাদের দেশের যে আসল যে জিনিসটা আমাদের মানে সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের সংস্কৃতির দিকে, সেইটা আমরা যেন ভুলে না যাই, এবং ইয়াং জেনারেশনকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। এবং যেটা আমার মনে হয় পার্সোনালি, যে আমরা ইয়াং জেনারেশনকে যতক্ষণ না তাদের মধ্যে এই গর্ববোধটা আনতে পারবো, ওদের মধ্যে প্রাইডটা আনতে পারবো যে আমি একজন ভারতীয় বলে, সেই প্রাইডটা যতক্ষণ না আসবে, এই ইয়াং জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কারণ আমার যেটা পার্সোনালি মত হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যে এত শক্তি, এত ভালো শক্তিও আছে, কিন্তু এরা ভুল দিকে চ্যানেলাইজড হয়ে যায়, ভুল দিকে চালিত হয়। তো সেইটা যদি আমরা ওইটা করতে পারি, যে তাদেরকে যদি মানে বোঝাতে পারি যে ভারতীয় হিসেবে আমরা কতটা, আমরা কত রিচ, কত মানে আমাদের কোনো কিছুর অভাব নেই, আমাদের কালচারালি আমরা এত রিচ সব দিক দিয়ে। সুতরাং সেই প্রাইডটা ওদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে সেই প্রাইডটা আনতে হবে, এবং সেটা আমার মনে হয় আপনারা সবচেয়ে ভালো করতে পারবেন। এই মিডিয়া, খবরের কাগজ, এরা যদি ঠিক রাস্তায় নিয়ে যেতে পারি ইয়াং জেনারেশনকে, ভুল রাস্তায় চালিত না হতে দিয়ে, সেটা আমার মনে হয় একটা বিরাট কাজ হবে। এইসব নিয়ে আলোচনা হলো। আর দিদি, সম্প্রতি আমরা যেহেতু ইয়াং জেনারেশন নিয়ে কথা বলছেন, জেনজিদের একটা প্রতিবাদ দেখলাম, সেটা উত্তাল দেশ, রাজ্য, সাধারণ মানুষ এক হয়েছেন সব বয়সে। কি বলবেন মানে একজন, এই যে এইটাই তো বললাম, এত এনার্জি তাদের মধ্যে এই আমি না এই জেনজি আর এইসব আমি কিচ্ছু বুঝি না, আমি সত্যি বুঝি না। আমার কথা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে এত তাদের মধ্যে শক্তি, এত এনার্জি, কিন্তু তারা যখন বেকার হয়ে যায়, তাদের যখন কিছু করার থাকে না, তখন এনার্জিটা না ভুল দিকে চ্যানেলাইজড হয়। তখন কিছু একটা মানে একটা কিছু পেলেই তখন সেইটাতে ওদেরকে মানে চাগিয়ে দিলে, তখন ওরা ভুল পথে সেইটাতে একটা মেতে ওঠে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি বলবো তাদের কথাও শোনা উচিত, ইয়াং জেনারেশনের তাদেরও কি বলার আছে সেগুলোও আমাদের শোনা উচিত, এবং আমাদের ভালো কি বলার আছে ওদের, যাতে ওদেরকে ঠিকভাবে পথ দেখানো যায়, সেটাও আমাদের করা উচিত। টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা হলে যেভাবে কিচ্ছু না, সেটা কিছু সুলেখা মিত্রর বাড়ির সামনে
একটা বিজেপির একটা কালো পতাকা নিয়ে বিক্ষোভ, তার বিরুদ্ধে এফআইআর, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা নিয়ে, তো সেই বিষয়ে তুমি কি বলবে একজন শিল্পী হিসেবে? আমার যেটা মনে হয়, আমাদের প্রত্যেকের মানুষ হিসেবে মানুষের প্রতি একটা শ্রদ্ধা রাখা উচিত, প্রত্যেক মানুষের ওপর। সেখানে আজকে একজন প্রাইম মিনিস্টার, তিনি তো হাজার হলেও একটা একটা জায়গায়, একটা পদে আছেন, একটা জায়গায় আছেন, সেখানে তাকে মানে ছোট করার কোনো রাইট আমাদের নেই। আমরা সবাই, আমরা ভীষণ, আমাদের কিছু বলতে দিলে আমরা সবাই মানে অনেক বক্তব্য, অনেক বক্তব্য, কিন্তু আমাদের যদি ওই সিটটায় বসানো যেত তাহলে বুঝতে পারতাম যে কি আমাদের একটা বাড়ি সামলাতে কি অসুবিধাটা হয়। বাড়িতে মানে খুব কয়েকজনকে নিয়ে থাকতেই আমাদের এতজনের নানান মুনির নানান মত, আর সেখানে একটা দেশ চালানো, সেখানে বিদেশের সঙ্গে তাদের এটা মানে আমরা না ভীষণ সহজ করে দিই সব জিনিসটা, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন। এত দিকে যেন, একদিকে বন্যা হচ্ছে, একদিকে যুদ্ধ হচ্ছে, একদিকে এইরকম এই যে স্টুডেন্টসরা মানে তারাই জেগে উঠেছে হঠাৎ। তো সবকিছুকে মানে কি প্রত্যেকটা তো একটা সময়, মানে কি একটু ধৈর্য, আমাদের তো একটু ধৈর্য তো ধরতেই হবে। এবং সেইখানে আমার কথা হচ্ছে, আমরা যেন প্রত্যেকের উপর শ্রদ্ধাটা রাখি, মানুষ যেন মানুষের ওপর মানে অহিংস, অসহিষ্ণু আর শ্রদ্ধাটা যেন না হারায়। এই থ্যাংক ইউ।